আসসালামু আলাইকুম সবাইকে পর্ব 2 এ স্বাগতম জানাচ্ছি। আমি হাসিবুর রহমান অপু। সরলরেখা পর্ব 2। এই পর্বে আমরা আগের পর্বে আমরা দেখিয়েছি হচ্ছে পর্ব 1 এ যে কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে হচ্ছে কি সম্পর্ক রয়েছে, তাদের মধ্যে কিভাবে হচ্ছে পরিবর্তন করা যায়। আমরা এখন শিখতে যাচ্ছি হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সমীকরণ থেকে কিভাবে পোলার স্থানাঙ্ক ব্যবস্থার সমীকরণে যাওয়া যায়। ইভেন কার্তেশীয় স্থানাঙ্ক পোলার স্থানাঙ্ক ব্যবস্থার সমীকরণ থেকে কিভাবে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সমীকরণে আসা যায়। তো সাথে থাকতে হবে, আমরা মাঝে মাঝে ব্রেক দিব, মাঝে মাঝে হচ্ছে কিছু প্র্যাকটিস করতে দিব। খাতা কলম সাথে রাখতে হবে একদম 100%। যদি ভিডিওটা কারো উপকারে আসে তাহলে হচ্ছে অবশ্যই কমেন্টস লিখতে হবে যে হ্যাঁ ভাইয়া বুঝতে পেরেছি। আর আই থিঙ্ক অনেকেই রয়েছে যারা আমাদের মতোই পড়ায়, তো তাদের সাথে তো কম্পেয়ার করে লাভ নাই। আমরা আসলে কতটুকু পড়াইতে পারছি সেটা হচ্ছে মেন ব্যাপার। তো তোমাদের শুরু করতে চাচ্ছি আমরা। তার আগে আমি আমার ক্ষমাটা একটু চেঞ্জ করে নিই না। তো লেটস স্টার্ট। আমরা কোন পর্যন্ত ছিলাম? আমরা ছিলাম হচ্ছে এই জায়গাটায়, রাইট? কারেন্ট স্লাইডে চলে যাই। আচ্ছা, তো লেটস স্টার্ট। আমরা ভুল করেছিলাম। আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা এবং কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা যে সমীকরণগুলো রয়েছে তাদের পারস্পরিক রূপান্তর শিখতে চাই। যেমন এখানে একটু দেখো, আমি একটু এক্সপ্লেন করে দিই। এখানে যে এক্স আর ওয়াই যুক্ত মান রয়েছে, তার মানে এটার বলার অপেক্ষা রাখে না যে এটা আসলে কোন স্থানাঙ্ক ব্যবস্থায় রয়েছে। আমরা বুঝে বলবো যে এটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় রয়েছে। সমীকরণ বলতেছে যে, প্রশ্ন বলতেছে যে পোলার সমীকরণে প্রকাশ কর। তাহলে টার্গেটটা কি? টার্গেট হচ্ছে পোলার সমীকরণে প্রকাশ করা। দেওয়া রয়েছে কি? দেওয়া রয়েছে হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সমীকরণ। তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থার সমীকরণে প্রকাশ করব, এটা হচ্ছে আমার টার্গেট। আর দেয়া আছে কি? দেয়া আছে হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সমীকরণ। তো আমাকে সাহায্য করবে যারা, তাদেরকে একটু কাছে আনি। আমরা জানি যে পোলার কার্তেশীয় থেকে যদি পোলারে যেতে চাই তাহলে আমরা লিখতে পারি x = r cos θ, y = r sin θ। আমরা 4টা সূত্র শিখেছি, রাইট? সূত্রগুলোকে আমি বলি AK-47। যদি কেউ এগুলো ভালোভাবে পারে তাহলে হচ্ছে অবশ্যই সে অঙ্ক ভালো পারবে। তো r হচ্ছে √x² + y² এবং হচ্ছে θ কি ছিল? tan inverse y/x। তো লেটস সি। দেখো এখানে x ছিল, y আছে, x আছে, y আছে। তাহলে আমি x এর জায়গায় x² প্লাস ছিল, তো প্লাস y² জায়গায় লিখলাম হচ্ছে r²। এই যে এই জায়গাটা, এই জায়গাতে তাকাও, এই সমীকরণ আমাকে দিয়েছে কি এর তো আর কোনো সম্পর্ক জানি না। এ হচ্ছে এখানে ধ্রুবক। এক্স এর জায়গায় আমি কি লিখতে পারি? r cos θ। ওয়াই এর জায়গায় আমি কি লিখতে পারি? r sin θ। তাহলে আমরা একত্রে লিখতে পারি 2r², রাইট? 2r²। তাহলে যদি স্কয়ার কেটে দেই, এখানে একটা লাইন একটু বাড়াই দিই, r² এর হোল স্কয়ার ইকুয়ালস হচ্ছে 2a² আর গুণ করলে r² cos θ ইনটু sin θ, রাইট? এরকম একটা অবস্থা। তো এখানে একটু দেখো যে যদি আমরা r² বাদ দিয়ে দিই, একটা r² সাথে একটা r² যদি বাদ দিয়ে দিই তাহলে আরও একটা r² থাকে। তাহলে r² ইকুয়ালস টু হচ্ছে, একটু মুছে দিই, তোমরা অনেক ঘিজিবিজির মধ্যে বুঝতেছো না। আর গুণ করলে কি হয়? আর গুণ করলে কি হয়? আর এই যে আর গুণ করলে r² কাটা থাকবে কি এখানে? r², a² 2 sin θ। তাহলে আমি যদি r² লিখতে পারি, দেখো এখানে 2 sin θ cos θ ত্রিকোণমিতির সূত্র তোমরা অধ্যায়ের সাথে শিখতে পারবা। সেখানে হচ্ছে আমরা জানি যে sin 2θ ইকুয়ালস টু হচ্ছে sin 2θ ইকুয়ালস টু আমরা কি জানি? 2 sin θ ইনটু cos θ, রাইট? 2 sin θ ইনটু cos θ। তো সেই জায়গাটায় আমরা লিখছি যে 2 sin θ ইনটু cos θ ইকুয়ালস টু লিখেছি কি r² ইকুয়ালস টু a² sin 2θ। দেখো আমরা অনেক সহজ জিনিসও বারবার বলার চেষ্টা করি, কারণ আমরা চিন্তা করি যে অজপাড়া গায়ে আমাদের যে ছোট্ট শিক্ষার্থীরা রয়েছে, যে স্বপ্ন দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া, যে স্বপ্ন দেখে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া, আমরা তার কথা চিন্তা করে লেকচারটা দিচ্ছি। তো তোমরা যারা জিনিয়াস আসো তারা আবার ভাইবো না যে এটা আমরা দ্রুত করাইতে পারি না। আমরা এইসব অঙ্ক 10 সেকেন্ডে সলভ করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। তো কথাটা একটু বড় গলায় বলা হয়ে গেল, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আল্লাহ মাফ করুক। এবার কি বলতে যাচ্ছে? r ইকুয়ালস টু a sin θ, রাইট? r ইকুয়ালস টু a sin θ কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। তাহলে আমার টার্গেটটা হচ্ছে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করা। দেওয়া আছে কিসে? দেওয়া আছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থার একটা সমীকরণ। তাহলে আমরা আবার আগের মতো দেখব x ইকুয়ালস টু r cos θ
আমরা জানি y ইকুয়ালস টু r sin থিটা, আমরা জানি যে r স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার, আমরা জানি যে tan থিটা ইকুয়ালস টু হচ্ছে y বাই x। তো লেটস সি আমরা দেখতে চাই যে কিভাবে কি চেঞ্জ করা যায়। এখানে r আছে, এখানে a আছে, sin আছে। আমরা একটা কাজ করলাম, উভয় পক্ষকে r দ্বারা গুণ করলাম। এখানে r ছিল, আরেকটা r গুণ করলে r স্কয়ার, এখানে a r গুণ করলাম, তাহলে r স্কয়ার ইকুয়ালস টু a r sin থিটা। আমরা r স্কয়ার জায়গায় লিখতে পারি, এই যে দেখো r স্কয়ার জায়গায় লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার, লিখলাম x স্কয়ার প্লাস y স্কয়ার। এবং r sin থিটার জায়গায় আমরা লিখতে পারি y, তাই আমরা লিখলাম ay। আমরা জানি তো r sin থিটা মানে হচ্ছে y, r sin থিটা মানে হচ্ছে y, তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস ay। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের খুব ভালো লাগবে যদি অঙ্কগুলো আমরা করতে পারি এবং বারবার প্র্যাকটিস করতে পারি। আমরা কয়েকটি ম্যাথ তোমাদের স্বার্থে দিয়েছি। পোলার সমীকরণে প্রকাশ কর, এটা বলার দরকারও ছিল না, যে এটা বলার দরকারও নাই যে বাকি যারা আছে তারা হচ্ছে কোথায় রয়েছে, তারা রয়েছে হচ্ছে কাকতেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়। তাহলে আমি এই 1 2 3 4 এটা দেখতে চাই আমাদের কোন শিক্ষার্থীরা বাংলাদেশের কোন প্রান্ত থেকে, এবং তার পরিচয় তো বলা দরকার নাই, কমেন্টস এমনি বোঝা যায় কোন প্রান্ত থেকে এবং কোন কলেজ থেকে সে পড়াশোনা করেছে, সেই জায়গাটা একটু লিখবে। এবং আমরা দেখতে চাই যে সে QPP2 অর্থাৎ কোশ্চেন পোস্টমর্টম অ্যান্ড প্র্যাকটিস 2 এটা সে বুঝতে পেরেছে কিনা, কোশ্চেন পোস্টমর্টম অ্যান্ড প্র্যাকটিস এটা সে পেরেছে কিনা, আমি হিন্টসটা একটু দিতে চাই। আবার সে একই কথা, x ইকুয়ালস টু r cos থিটা, y ইকুয়ালস টু r sin থিটা, এই দুইটা আর হচ্ছে r স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার, এবং tan থিটা ইকুয়ালস টু আমরা জানি যে y বাই x। এই চারটা সূত্র সাহায্যে তুমি হচ্ছে কনভার্টটা করবা। x দাও, x স্কয়ার প্লাস y স্কয়ার মানে কি r স্কয়ার, r স্কয়ার ইকুয়ালস টু a হলে তো কি r ইকুয়ালস টু a, x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার। ট্রাই করো, x এর মান বসাও, y এর মান বসাও, x এর মান এটার মান r, x এর মান বসাও তাহলে চেঞ্জ হয়ে যাবে, y এর মান বসাও, x এর মান বসাও, চেঞ্জ হয়ে যাবে। তোমরা একটু ট্রাই করো, আমি বারবার বলতে চাই যে ট্রাই করো, ট্রাই করলেই পারবা। তো ডি একজন বললো যে ডিটা পারবা না, আমরা ডিটা একটু দেখাই দিই। y এর মান যদি দেখো, y এর মান y ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি r sin থিটা, রাইট? এবং x এর মান বসাও, x এর মান কি বসাবা, x এর মান বসাবা হচ্ছে r cos থিটা, রাইট? ইনটু কি ছিল tan থিটা, tan আলফা, সরি। তাহলে আর কেটে দিলাম, sin থিটা cos যদি এই পাশে চলে আসে তাহলে কি আসবে tan থিটা ইকুয়ালস টু হচ্ছে tan আলফা। তাহলে tan যদি বাদ দাও তাহলে থিটা ইকুয়ালস টু আলফা। এটা তো অ্যান্সার। খুবই সহজ, খুবই সহজ, একটু চিন্তা করতে হবে, একটু চিন্তা করলেই পারবে, একটু চিন্তা করলেই পারবে। এবার আসো কার্টেশীয় সমীকরণে প্রকাশ করো। তো হিন্টসটা আবার একটু লিখতে চাই, x ইকুয়ালস টু r cos থিটা। আমি কেন বারবার লিখছি, অনেকে বলতে পারে যে ভাই আপনি তো বলে দিলেই হয়ে যেত, বা স্যার আপনি তো বলে দিলেই হয়ে যেত। কেন বলে দিলে হয়ে যেত না, আমি বারবার লিখতেছি, আলটিমেটলি তোমাকে স্মরণ করাচ্ছি যেন তুমিও বারবার লেখো, বারবার লিখলে এগুলো মনে থাকবে। r স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার আর সরি কাঁথা উপর তুমি x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার, আর tan থিটা ইকুয়ালস টু হচ্ছে y বাই x। এটা বারবার একটু লিখবা, বারবার লিখতেই মনে থাকবে। এই ABCD করো, করে হোয়াটসঅ্যাপে হোমওয়ার্ক জমা দাও 01572071272 এই নাম্বারে। আমরা চাই তোমাদের সাথে কানেক্টেড থাকতে, আমরা চাই তোমাদের সাথে কানেক্টেড থাকতে। তো এরপরের পার্টটাকে আমরা পর্ব 3-এ ভাগ করব। পর্ব 3 দেখার জন্য অনুরোধ রইল, সে পর্যন্ত একটা ব্রেক। আর খণ্ড খণ্ড আকারে আমরা ভিডিওটা দিব বলেছি, এবং একত্রে কিন্তু সবগুলো ভিডিওর খণ্ড একত্র করে তোমাকে দেওয়া হবে। তো ভিডিওর টাইমটা দেখে তারপর ভিডিওটা দেখবা, এবং দয়া করে কেউ হচ্ছে কোনো ফাঁকিঝুঁকি দিও না, কোনো ফাঁকিঝুঁকি দিও না। আমরা চাই না তুমি ফাঁকিঝুঁকি দাও, আমরা সত্যিকার অর্থে চাই না তুমি ফাঁকিঝুঁকি দাও। কেন চাই না? কারণ আমরা চাই তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোদ্ধা, তুমি বিশ্ববিদ্যালয়ে ফিনিক্স পাখি হয়ে ওরো, এরকম কামনায় আমরা ব্যক্ত করি। আর সেই আশা থেকেই হচ্ছে আমাদের এই কষ্ট, অনেক কষ্ট করে স্লাইডগুলো তৈরি করা, অনেক কষ্ট করে হচ্ছে ভিডিওগুলো নেওয়া হয়। তো তোমরা একটু ভালোভাবে পড়ো যেন এইচএসসি লাইফটা খুব ভালো কাটে, এবং এইচএসসি লাইফের উপর বেস করে তুমি একটু ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাও। বা এই মুহূর্তে যারা পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি যোদ্ধা রয়েছে তাদের জন্য তো অবশ্যই কোনো বলার কিছু নাই। বারবার পড়ো, বারবার পড়ো, বারবার পড়ো। পারফেক্ট প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। এবং তোমাকে আমি বারবার একটা কথা বলতে চাই যে একটা ছাত্র বা ছাত্রী যদি সে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, শুধু সে না, তার ফ্যামিলি স্ট্যাটাসটা পর্যন্ত বেড়ে যায়। কেন চান্স পাওয়া দরকার? কারণ তার ফ্যামিলি স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যায়। তো ফ্যামিলি স্ট্যাটাস চেঞ্জ করার জন্য তোমার যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে তাও বিষয়টা না, তুমি ভালো একটা প্ল্যাটফর্ম পাবা। তুমি যদি সাকসেসফুল পিপল আমাদের বাংলাদেশে দেখো, যে অক্সফোর্ড থেকে পড়ে আসছে আমি তাকে সাকসেসফুল বলবো তা না, বাট তুমি এমন একজনকে দেখাও যে সে আসলে আনসাকসেসফুল, তোমার লাইফটাই অন্যরকম কাটবে যখন তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বা। এটা হইতে পারে বুয়েট, কুয়েট, টুয়েট, এটা হইতে পারে ঢাকা ইউনিভার্সিটি, RU, JU, হোয়াট এভার, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়। বাট তোমার যে
মানে কস্টই তো বেয়ার করা টাফ। কোটিপতি হলেও তো কস্ট বেয়ার করা টাফ। আমি তো এটা বলবো যে কোটিপতি যদি হও তাও তোমার কস্ট বেয়ার করা টাফ, বিকজ একটা ছেলে বা মেয়েকে যে গ্রাজুয়েশন কমপ্লিট করতে অলমোস্ট 25-30 লাখ টাকা চলে যাবে, ডাক্তার বানাতে গেলে 50 লাখ টাকা চলে যাবে। তো কোটিপতি যে সেও তো টাকা বের করা তার জন্য টাফ হয়ে যায়। যে টাকাটা দিচ্ছে তোমার যে বাবা বা যদি মা দিয়ে থাকে, তাহলে তুমি যখন তাদের পর্যায়ে যাবা তখন তুমি বুঝতে পারবা যে আসলে টাকা দেওয়া কত কষ্ট। তোমার মুখের দিকে টাকা হয়তো বা দিয়ে দিবে, বাট মানে যেহেতু গভর্নমেন্টই তোমাকে একটা অপরচুনিটি রাখছে, তোমার একটু পরিশ্রম তোমাকে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দিতে পারে, তো পরিশ্রমটা কেন তুমি করবে না? ওয়াই? তোমার পরিশ্রম করতে হবে, এই মুহূর্তে থেকে শপথ করতে হবে, ডেলি রুটিন চেঞ্জ করতে হবে, এই মুহূর্তে থেকে আগাইতে হবে। এটাই সত্য কথা, এটাই ধ্রুব কথা, এর বাইরে কোনো কথা নাই। সো দ্যাটস ওয়াই প্লিজ ক্যারি অন এবং পরিশ্রম করো। পরের পর্ব দেখার জন্য অনুরোধ রইল, একটু ব্রেক নিয়ে নিতে পারো, পরের পর্ব দেখার জন্য অনুরোধ রইল।